ধন্যবাদ সবাইকে। এখন 1991 আমরা জীবনের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়ন করে থাকি, কিন্তু স্কুলের যে একটা আবেদন সেটা অন্যরকম আবেদন। মানে যদি ছাত্র জীবনের কথা আসে তাহলে প্রথমেই কিন্তু আসে স্কুল জীবন। 22 বছরের শিক্ষকতা জীবনে আমার ভারতেশ্বরী হোমসের ছাত্রী। আমি গত রিউনিয়ন অ্যাটেন্ড করে এসেছি। ক্লাস 1 থেকে এই স্কুলে পড়লাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের ফেভারিট প্লেস, খুব পিসফুল একটা প্লেস। এখানে সবসময় আসি, বসি। স্কুলে অনেক স্মৃতি জড়িত, তো এখানে রেগুলার আসা হয়। আজকে একদম সবাই আসছে, সবার সাথে মিট হচ্ছে, দেখা হচ্ছে, এটাই ভালো লাগতেছে। যে আমাদের স্কুলে এখন পর্যন্ত যতগুলো বড় ভাই এসএসসি পাস করেছেন তাদের সকলের সাথে এই সম্মেলনী 2024-এ মিলিত হতে পেরে দীর্ঘ একটা সময় পর 2018 সালে পরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি একটা গঠনতন্ত্রের মাধ্যমে। এই প্রথম আমরা সকলের সাথে দেখা সাক্ষাৎ করলাম। এদের মাধ্যমে বড় এবং ছোটদের মাঝে আমাদের বন্ধন আরো দৃঢ় হবে। আমি ক্লাস 8 থেকে এখানে পড়ছি, তো আমার বড় বোন এখানে পড়ছে, তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে। স্কুলের কোনায় কোনায় অনেক স্মৃতি আছে। তো আজকে আসছি, সবাই আসছে, সবার সাথে দেখা হচ্ছে, ভালো লাগতেছে। 91 থেকে 2024 সাল পর্যন্ত আমাদের স্কুলের সকল এসএসসি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ আমরা আশা করি প্রতি বছর অন্তত একবার আমরা একই রকমভাবে এর চেয়ে আরও জাঁকজমক ভরপুর জাঁকজমকভাবে আমরা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করব। প্রয়োজনে আমরা স্কুলে যেমন শিক্ষা সফরের ব্যবস্থা করা হতো, এখন ইনশাল্লাহ আমরা পিকনিক বা অন্যান্য সফর, শীতকালীন সফর, এই ধরনের সফরের আমরা ইনশাল্লাহ আয়োজন করার চেষ্টা করব। যারা আমরা উপস্থিত হইতে পারছি আলহামদুলিল্লাহ, আর যারা উপস্থিত হইতে পারে না, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে নেক্সট ইয়ার থেকে চেষ্টা করবো যেন আমরা প্রতি বছর এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারি। আজকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে এসে আমার খুব ভালো লাগছে। পুরনো অনেক বন্ধু বান্ধব এবং পুরনো যে সহপাঠী, ওদের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। এই স্কুলে আমার অনেক স্মৃতি আছে, যেমন এই স্কুলে আসার পর অনেক পুরনো টিচারদের সঙ্গে দেখা হয়েছে। আমরা কতদিন বাঁচবো আমরা জানি না, তবে আশা করছি যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আবার যেন আমরা পুনর্মিলনীতে সবাই একত্রিত হতে পারি, আনন্দ উৎসব করতে পারি, এই কামনা করছি। অনেকদিন পর এমন একটা অনুষ্ঠানে আইসা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি, স্মৃতিচারণ করছি, এটা সত্যি খুব ভালো লাগছে। আমাদের অ্যালুমনাইকে সামনে রেখে আমরা আজকে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। তো এই অনুষ্ঠানটিতে আমরা সবাই একসাথে হয়েছি, সব ভাই ব্রাদার। তো সবাই একসাথে দেখে আজকে আবার আমরা পুরোনো দিনে ফিরে গিয়েছি, খুব ভালো লাগছে। আজকে স্কুলে এসে সবাইকে দেখে খুব ভালো লাগছে। বিশেষ করে জুনিয়র ভাইদের সাথে অনেক মজা করলাম, কিছুক্ষণ যাব, খুব ভালো লাগছে। জুনিয়র বোনদের সাথে অনেকক্ষণ ছবি তুললাম, তাদের দেখে খুব ভালো লাগছে। সবাই ভালো থাকুক। আমাদের পুরানো টিচারদের সাথে সাক্ষাৎ হলো, সেই পুরানো কথায় পুরানো দিনে ফিরে গেলাম। আজকের এই প্রাক পুনর্মিলনী আলোচনা সভায় আসতে পেরে আমি অনেক খুশি, আনন্দিত। আজকে এখানে আমার অনেক সিনিয়র জুনিয়র সবাইকে দেখতে পেরে আমি অনেক খুশি, এবং আমি চাই আমার সিনিয়র জুনিয়র যারা আছে সবাই সুস্থভাবে তাদের জীবনযাপন করুক, এবং আমরা যেন প্রতি বছর যাতে একসাথে হতে পারি সেই কামনাই করছি।
আজকে আমাদের একটা মহা মিলন মেলার অ্যালুমিনি অ্যাসোসিয়েশন হতে যাচ্ছে। আমরা খুবই আবেগ আপ্লুত, সেই সাথে আমরা আরো উচ্ছ্বাসিত। আমাদের সাবেক শিক্ষক শিক্ষার্থীদের সাথে দেখা হয়েছে, হ্যাঁ, এতে আমরা খুবই আনন্দ প্রকাশ করছি। আজকে অ্যালুমনাই পূর্বকথন অনুষ্ঠানটিতে জয়েন হতে পেরে আমরা সবাই আনন্দিত। এখানে অনেক সিনিয়র জুনিয়র সবার সাথেই দেখা হচ্ছে, সিনিয়র আপুদের ভাইদের সাথে ছবি তুলে অনেক ভালো লাগছে। সবার জন্য শুভকামনা। এই প্রোগ্রামটা করাতে আমরা সবাই খুব আনন্দিত। এখানে আমরা সব ব্যাচের ভাই ব্রাদার যারা আছে, ছোট ভাই বড় ভাই যারা আছে, সবার সাথে আমরা পরিচিত হতে পেরেছি এবং সবার সাথে একটা আন্তরিক সম্পর্কের মাধ্যমে একটা মেলবন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আসলে স্কুলের সাথে আসলে অনেক স্মৃতি বিজড়িত থাকে দেখা যায়। আর আমার এই স্কুলের মেমোরি হচ্ছে আমি 2001 সাল থেকে স্কুলে ছিলাম, প্রায় 10 বছর। তো 10 বছর আসলে স্কুলের স্মৃতি অনেক। আর স্কুলে এসে সব টিচারদেরকে সাথে কথা বলে সবাইকে আসলে একসাথে পেয়ে অনেক ভালো লাগছে। আমাদের অ্যালামনাইয়ের গঠনতন্ত্রের বিভিন্ন প্রস্তাবনা বিষয়ে আজকের এই আলোচনা সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় পরিসরে যদি আমরা অ্যালামনাই গঠনের যে প্রথম প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা আমরা সফলভাবে সম্পাদন করতে পেরেছি। এই জন্য আমি এবং আমাদের ব্যাচের পক্ষ থেকে সবাইকে অনেক বিনম্র শুভেচ্ছা। স্কুলটা হচ্ছে সবারই প্রাণের একটা জায়গা। তো স্কুলের যে কোনো প্রোগ্রামে আমরা আসতে পেরে অনেক নিজের কাছে খুব ভালো লাগে এটা। আর সবার সাথে দেখা হয়, পুরাতন বন্ধু বান্ধব, বড় আপু আছে, ভাইয়া আছে, সিনিয়ররা আছে, জুনিয়ররা আছে, তো তাদের সাথে এসে খুবই ভালো লাগে। আর আজকেও ভালো লাগতেছে। এন্ড স্কুলের যে কোনো কাজে হচ্ছে গিয়ে নিজে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করি। আর অবশ্যই টিচারদের সাথেও দেখা হয়, টিচারদের কাছ থেকে দোয়া নেওয়া যায় প্রত্যেকবার যতবার দেখা হয়। আমাদের প্রাক্তন যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছেন সবাই আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলন মেলা আজকে, এবং আমরা সবাইকে একতাবদ্ধ করে আমরা সামনে পথ চলবো সেই আশা ব্যক্ত করছি। আমরা ক্লাস 4 থেকে একসাথে, কত সাল হবে ক্লাস 4 এ পড়ছি আমরা? 9, 10, 11, 12। 2012 থেকে 2024 পর্যন্ত আমরা এখন একসাথে। আশা করি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা একসাথে থাকবো, কি জিম ঠিক না? স্টিল আমরা ক্লাস 4 থেকে এই পর্যন্ত বেস্ট ফ্রেন্ড, এখনো বেস্ট ফ্রেন্ডই আছে। আমাদের মাঝখানে কখনো কোনো ঝগড়া লাগে নাই। আরো অনেক ফ্রেন্ড আসছে, যদিও তারা সামনে আসতে যেতেছে না, কিন্তু সত্যি বলতে আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। বিশেষ করে এতদিন পর স্কুলে আসছি, স্কুলে সবার সাথে দেখা হওয়ার পর মনে হইতেছে যে আসলে আজকে একটা বিশেষ দিন। সবার সাথে পরিচিত, মানে সবার সাথে একসাথে দেখার পর মনে হচ্ছে যে পুরনো স্মৃতিগুলো একদম ভেসে উঠছে। উদ্দেশ্য হলো যে আমরা একটা বড় ধরনের একটা প্ল্যাটফর্ম করবো আর কি। এটা পূর্বগঠন আর কি বলা যায় আর কি, যে প্রাথমিকভাবে একটা মূল প্রতিষ্ঠা করা আর কি। এটা আর কি যাই হোক, আমাদের প্রোগ্রামগুলো আজকে একটা টেস্ট হিসাবে আর কি। এরপরে যেটা হবে সেটা ফাইনাল হবে। আমাদের ঈদের পরে একটা বড় প্রোগ্রাম আছে, ওখানে একটা ভোট হবে আর কি বড়। যাই হোক, আমরা চেষ্টা করবো সবাই মিলে যেন ভালোভাবে করতে পারি আর কি। সবার দোয়া চাই। থ্যাংক ইউ। মিলন মানে কি? একত্রিত হওয়া, জড়িয়ে ধরা, একত্রে থাকা। আমরা সেই 94 ব্যাচ। এই আজকে আমরা থার্ড টাইম 94 থেকে এখন পর্যন্ত এই তৃতীয়বারের মতো এখানে মিলিত হতে পেরেছি, যেটা আরো ফ্রিকুয়েন্টলি হওয়া উচিত। এখন আমরা এই যে 94 এর আমরা যে স্মৃতিতে চলে যাচ্ছি, সেই পুরনো স্মৃতি রোমন্থন করাই হচ্ছে বড় ব্যাপার। এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার না। সেই আমরা 92-তে কি করেছি, টিফিন নিয়ে আমরা কি করেছি, আমরা আন্দোলন করেছি ফ্যানের মাধ্যমে। এই যে স্মৃতি কথাগুলো আমাদের ভিতরে আসছে, এর ভিতরে কিন্তু আমাদের সেই অনুভূতিগুলোই আমাদেরকে ফিরিয়ে আনছে, যেটা আমাদেরকে আরো উজ্জীবিত করবে ইনশাল্লাহ। পরবর্তীতে আবার খুব দ্রুত যেন আমরা আবার মিলিত হতে পারি। থ্যাংক ইউ আয়োজকদের। কথন নামে আজকের এই অনুষ্ঠানটিতে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা এই স্কুলের 92 ব্যাচের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমরা আনন্দিত 92 ব্যাচের যারা আমরা বন্ধুবান্ধব যারা অংশগ্রহণ করেছি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা সকল ব্যস্ততার ভেতর দিয়ে তারা এখানে এসেছেন।
আসলে সত্যই আমরা খুবই আনন্দিত যে আমাদের ছোট ভাইদের সাথে বড় ভাইদের সাথে আজকে এই ছোট্ট পরিসরে হলেও দেখা হয়েছে এবং আমরা অচিরেই বৃহৎ পরিসরে সকলের সাথে মিলিত হব এই আশা ব্যক্ত করছি। এনে খুব ভালো লাগতেছে। আগর আমরা যারা আছি 98 বেস এবং এছাড়া যারা সিনিয়র বড় ভাই আছে, জুনিয়র ছোট ভাইরা আছে, সবাই নিয়ে এই অনুষ্ঠানটা চমৎকার একটা আয়োজন করছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমন অনুষ্ঠান প্রত্যেক বছর আয়োজন করুক, সবাইরে নিয়ে আমরা মিলমিশ কইরা যাতে আনন্দ সহকারে উৎসব আকারে উদযাপন করতে পারি। আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনের পূর্ব প্রস্তুতি নিয়ে সকলে মিলে বসে একটি সিদ্ধান্তে যাওয়া। আজকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই আহ্বায়ক কমিটির মূল কাজ হচ্ছে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল কমিটি গঠন করা। সকল বেচের সমন্বয়ে 1991 থেকে 2024 পর্যন্ত সকল বেচের প্রতিনিধিদের নিয়ে একটি আহ্বায়ক কমিটি এখনই প্রকাশ করা হবে। আজকে সকাল থেকে একসঙ্গে জমায়েত, তার সঙ্গে সঙ্গেই বিভিন্ন বেচ ভিত্তিক শুভেচ্ছা কথন, শিক্ষকদের শুভেচ্ছা কথন এবং সর্বশেষে মধ্যাহ্নভোজ, সকল কিছু সুসম্পন্ন হয়েছে অত্যন্ত সুচারুভাবে। একটা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ, যেটা দ্বারা আমাদের অধিকার আদায় এবং প্রত্যেকের সাথে, প্রতিটা ব্যাচের সাথে একটা বন্ডিং তৈরি হবে। যেই বন্ডিং দিয়ে আমরা দেশের যেই প্রান্তেই থাকি একজন আরেকজনের সাথে যোগাযোগ রক্ষা করে চলব। 34টা ব্যাচের প্রায় প্রত্যেক ব্যাচের প্রতিনিধিরাই আসছে। তাদের ভোটের মাধ্যমে আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করব। এই আহ্বায়ক কমিটি সামনে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ অ্যালামনাই কমিটি গঠন করে দিবে। প্রিয় ল্যাবরেটরিয়ান, যে যেখানে আসো, দেশের আনাচে কানাচে, পৃথিবীর এক প্রান্তে থেকে আরেক প্রান্তে, সবাই আসো। আমরা আমাদের প্রাণের স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরো বেগবান করি, আরো কার্যকর করি। সবার আত্মার একটা বন্ধন, এই বন্ধনকে আরো সুদৃঢ় করবে। আমরা যারা এখন সাবেক হয়েছি, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে আমাদের এই আত্মার বন্ধন আরো সুদৃঢ় হবে। আজকে আমরা এই গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের যারা আমরা প্রাক্তন শিক্ষার্থী আছি, তারা এখানে একত্রিত হয়েছি। মূলত হচ্ছে আমরা ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো করব, তো তারই একটা অংশ হিসেবে যে আমাদের প্রতিটা ব্যাচের যারা প্রতিনিধি আছেন 5 থেকে 10 জন করে আমরা বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা এখানে এসেছি। সেই প্রতিনিধিরাই আমরা আজকে এখানে জড়ো হয়েছি এবং আমাদের সময়ে যারা শিক্ষক ছিলেন, সম্মানিত শিক্ষক, তারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো এই যে প্রাক্তন শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী সবার মাঝে একটা একত্রে থাকার যে একটা মেলবন্ধন, এই একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি হয়েছে। এই গভর্নমেন্ট ল্যাবরেটরি শিক্ষার্থী হিসেবে আমরা গর্বিত এবং বিশেষ করে আমাদের যারা সিনিয়র বড় ভাই আছেন বা জুনিয়র যারা আছেন, তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন এত চমৎকারভাবে একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের স্বার্থে। একটা কাঠামোর ভিত্তিতে থেকে আমরা সিনিয়র জুনিয়র সবাই একত্রিত থেকে যে কত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করতে পারি, সেজন্যই মূলত আজকে আমাদের একত্রিত হওয়া। এই গভর্নমেন্ট ল্যাবরেটরি শিক্ষার্থী হিসেবে সারা বাংলাদেশে আমরা যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, অনেকে বিদেশেও রয়েছেন, সবাই জন্য আমরা সুন্দরভাবে একত্রিত থেকে আমাদের স্কুলের সুনাম আরও বৃদ্ধি করতে পারি এবং সবাই স্ব কর্মক্ষেত্রে আরও ভালো অবস্থানে যেতে পারেন এবং যারা এখন স্কুল থেকে বেরোয় যাচ্ছেন তাদের জন্য একটা ভবিষ্যতে একটা সুন্দর একটা আমরা ভবিষ্যৎ তৈরি করে দিতে পারি এবং তাদের জন্য একটা রাস্তা তৈরি করে দিতে পারি, সবাই যেন সবাই ভালো অবস্থানে যেতে পারে।